ইনশাআল্লাহ আমার কিছুই হবে না, তবে আমার একটা শর্ত হচ্ছে, যেই রশিটা আমি মাজায় বেঁধে এই কূপের মধ্যে নামবো, ওই রশিটা তোমাদের সাথে আমার পিতাও যাতে ধরে রাখে। এলাকাবাসী বলল, এটা আবার কোনো শর্ত হলো নাকি? ঠিক আছে, তোমার পিতাও আমাদের সাথে রশিটা ধরবে, কোনো চিন্তা করবা না। কথা অনুযায়ী মাজায় রশি বেঁধে সেই ছেলেটি কূপের মধ্যে নেমে দেখতে পেল কূপের মধ্যে একটি বান্দর বসে আছে। তখন সেই ছেলেটি বুঝতে পারলো, আরে এই বান্দরটাই তো কূপ থেকে পানি উঠানোর সময় রশি থেকে বালতিগুলোকে খুলে রাখতো। তখন সেই ছেলেটি বান্দরটিকে কাঁধে নিয়ে ওই অন্ধকার কূপের নিচ থেকে চিৎকার দিয়ে বলে উঠলো, আমাকে উপরে তোলো। তখন লোকজন রশি টেনে কূপের মধ্য থেকে তাকে আস্তে আস্তে উপরে উঠাতে লাগলো। এমন সময় ওই গহীন কূপের অন্ধকার ভেদ করে উঠে আসা ছেলেটির কাঁধে থাকা বান্দরের চেহারা দেখে লোকজন চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো, আরে কূপের মধ্য থেকে ভূত উঠে আসছে রে, সবাই পালা। ভূতের কথা শুনে যে যার মতো এদিকে ওদিকে ছুটে পালিয়ে গেল। কিন্তু ওই ছেলেটির পিতা রশি ছেড়ে কোথাও গেল না, কারণ তার কলিজার টুকরা